আসসালামু আলাইকুম। আজকে আমি একটা কাজে একটু বেরোইছিলাম। তো এখান থেকে ফেরার সময় আম জাকারিয়ার বাসা একটু ঢুকলাম। তো যদিও তখন দুপুরের টাইম ছিল। তো ঢোকার পরে তখন না খেয়ে আসতে দিচ্ছিল না। তো কি আর করা? তো খেতে বসে পড়লাম। তো হুট করে এত মানে তাড়াতাড়ি এত কিছু রেডি করবে এটা আসলে ভাবিনি। আর আমি যেখানে গেছিলাম সেখান থেকে আসতে আমার খুব লেট হবে এই জন্য আমিও চিন্তা করলাম যে তাহলে ও যেহেতু বাসায় আছে ওর সাথে দেখাটা করে যাই। তাছাড়া সন্ধ্যা ছাড়া আর দেখা হবে না। তো এই জন্য ওর সাথে আমার কিছু কথারও দরকার ছিল, এই জন্য আমি বাসায় আসলাম। এসে তো এখন আটকে গেলাম। তো কী আর করবো, যেহেতু খাবার সামনে খেয়েই নিই। তো তারপরে চিন্তা করলাম খেয়ে তারপরে বের হবো। তো পোলাওটা এত সুন্দর ঝরঝরে। আর যদিও আমার কাছে পোলাও মোটামুটি ভালো লাগে, সাদা পোলাও। আর ঝরঝরে পোলাও হলে তো কথাই নেই। সাথে ডিম ভাজা, তারপরে ভর্তার আইটেমও আছে অনেকগুলো। এরপরে আবার খাসির কলিজা ভুনা। মানে মোটামুটি দুপুরে এই অল্প সময়ে এতগুলো আইটেম দিয়ে খেতে তো সময় লাগবে। আর আমরা আবার একটু খেয়ে এক জায়গায় বের হব। তো এই জন্য চিন্তা করলাম যে আমরা যাওয়ার আগে খাওয়া কথাই আছে। তো তাই যাওয়ার আগে খাওয়াটা শেষ করে নেই। আর আন্টি বলতেছিল যে আমি যেন হুট করে না জানায় না আসি। অবস্থা দেখেন, যদি জানায় আসতাম তাহলে কি অবস্থা হইতো। এমনি এই খাবার খেতেই আমার যে পরিমাণ কষ্ট হয়েছে, আর যদি জানায় আসতাম তাহলে তো আমি ওই দুপুর থেকে রাত পর্যন্তই খেতেই থাকতাম। কি আর করার, খাদ্য